আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সেই সাথে জানাই গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে ওই 3:30টার মতো। হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছি তা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তাই তাড়াহুড়ো করে এখন বাসার যে কাজকর্মগুলো আছে, বাইরে যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি। মেহেদি পাতা নিয়ে এসেছিল, আসলে এগুলো ছাড়িয়ে যদি ফ্রিজে না রাখি তাহলে আসলে নষ্ট হয়ে যাবে। এই জন্য দ্রুত এই কাজগুলো করছি। অল্প একটু রান্না বাড়াও করব, কারণ খাবার দাবার তো খেতে হবে। খাবার দাবার খেয়ে তারপরেই যা যাবতীয় কাজ আছে সেগুলো আবার গুছিয়ে নেব। রান্না করছি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল। এটা অনেক দিন পর রান্না করছি। এত ফেভারিট এই খাবারটা আমার বাসায় এই খাবারটা মাঝে মধ্যে রান্না করা হয়। এই শীতের সময় তো অনেক রান্না করে খাওয়া হয়, কিন্তু এবার শীত চলে গেল, আমার একটু মনে নেই যে আমার মাসকলাইয়ের ডাল আছে, সেটা একটু লাউ দিয়ে রান্না করে খাই। আর এখন লাউয়ের যে পরিমাণ দাম, আসলে লাউ খাওয়া মানে একটা মুরগি খাওয়া বেশি ভালো। একটা ছোট্ট মতো লাউ প্রায় 120 টাকা থেকে 130 টাকা করে কিনতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেটা পছন্দের খাবার সেটা তো মানুষ খাবেই, কিনবেই। তাই আজকে একটা কচি ছোট্ট মতো লাউ নিয়ে আসা হয়েছে, সেটাই মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করছি। রান্নাঘরে থাকা সব গুঁড়ো মশলাপাতি, বাটা মশলাপাতি সব দিয়ে রান্না করছি। সব মানে ওই একটু কাঁচামরিচ, একটু নুন, একটু হলুদ, একটু তেল। বেশি মশলা তো এটাতে লাগে না, গরম মশলার কোনো বালাই নেই, কারণ গরম মশলা না দিলেও চলে। এটাতে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়োও আপনারা দিতে পারেন, বা কাঁচা জিরাটা যদি শিলপাটায় বেটে দেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে একটু তেলটা কম হয়ে গেল, তাই আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু বেশি তেল দিলেও বেশ কেমন তেল তেল করে উপরে, ঝোলটার উপরে, তাই দেখতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। অল্প একটুই তেল দিয়ে দিয়েছি। এখানে হয়ে গেছে নাড়াচাড়া, সব মশলা মিক্সড হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধর পালা, কারণ লাউ থেকে যে পানি বের হবে সেটাও তো অনেকটাই বের হবে বলেন। ওইদিকে হতে থাক লাউটা, আর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোও করে নিই। কাঁচামরিচ এই বোটাগুলো ছাড়িয়ে রাখলে ভীষণ ভালো হয়, অনেক দিন পর্যন্ত এটা বাইরে রেখেও খাওয়া যায়, ফ্রিজে রাখা লাগে না। আর যে ময়লাপাতিগুলো আছে এদিকে কাটাকুটি করলাম, সেগুলোর ময়লা এগুলো ডাস্টবিনে দিয়ে দিচ্ছি, কারণ ডাস্টবিনটা বাইরে দিয়ে যেতে হবে। ডাস্টবিনের ময়লা আসলে ঘরে থাকলে, আর ঘরটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু গন্ধ বের হয়, সেটা আর ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন, এটাই ছিল সিদ্ধান্ত। আজকে বেরিয়ে পড়েছি একটা মাত্র ব্যাগ নিয়ে, বাসায় যাব। আর বাসায় যাওয়ার কারণটাও আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। তো চলুন, এই একটা ব্যাগ নিয়ে আজকে প্রথমবার আমরা 450 কিলোমিটার জার্নি করব। 450 কিলোমিটার, আমার বাসা যেহেতু ঠাকুরগাঁও সেহেতু বলছি। দেখেছেন কি পরিমাণ ফাঁকা মেট্রো এই সময়ে। এখন ঘড়িতে রাত ওই 9টা মতো বাজে। প্রচুর পরিমাণ অফিস ছুটি হয় আর এই সময়ে ভিড় থাকে। আর আজকে দেখেছেন কীরকম ফাঁকা, সবাই গ্রামের বাড়িতে ঈদের ছুটির মতো যাচ্ছে বা চলে গেছে। আমি খুবই একদম লাস্ট টাইমে সিদ্ধান্তটা নিয়েছি, তাই আমরাও এভাবে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছি যে থাক, আর বাসায় থাকবো না, এবার বেরিয়ে পড়ি। একদিন হলেও একটু বাসার মুখটা দেখে আসি বলেন। বাসায় যেতে তো ভীষণ ভালো লাগে সবার, কিন্তু কেন যাচ্ছি আর সবাই হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন যে কেন যাচ্ছি। আর এই সময়ে ঢাকা কেন এত পরিমাণ ফাঁকা হয়ে গেছে, ঈদের ছুটি বা কেন বলছি। ভালো লাগছে না, দাঁড়ান, এই রিক্সার ভাড়াটা ঠিক করে এটাতেই চেপে পড়ব, কারণ মেট্রো থেকে নেমেই কমলাপুর যাওয়ার এটাই একমাত্র যানবাহন। ঠিকঠাক হয়ে গেছে, উঠে পড়েছি রিকশায়। তারপরে রেল স্টেশনে পৌঁছে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় রাত 12টা বেজে গেছে। আর তখন ভিডিও নেওয়ার ইচ্ছেও করছিল না, প্রচুর ঘুম পাচ্ছিল। ট্রেনে উঠে একদম ঘুম। আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখাই, সূর্য মামা ও কি দিচ্ছে, আর কি সুন্দর ঝলমলে লাগছে বলেন, শীতের সূর্য অপূর্ব লাগছে সব। ভালো হচ্ছে না। आज कराची से ईद बनाने के लिए लोग अपनों में जा रहे हैं। উত্তরবঙ্গ মানেই প্রচুর শীত, প্রচুর ঠান্ডা। ঢাকায় একদম গরম, আর এখানে এত শীত।
ট্রেন চলে গেল তার গন্তব্যে, আমরা যাব এখন আমাদের গন্তব্যে। চলুন তাহলে যাওয়া যাক। এই সুন্দর পরিবেশ দেখে বারবার ফিরে আসতে মন চায়। যাচ্ছি আমরা দুলুমুলু করে। আমাদের স্টেশন আছে। আজকের যাত্রা খুব ভালো হলো। ভালো হলো না, ঘুমাইতে আসছি। হ্যাঁ, ঘুমাইতে তো আসছি আমরা, তারপরেও ভালো হয়েছে আর কি। पागल हो गई तो यहाँ पर वोटिंग हो रही बेटा, वोटिंग हो रही है यहाँ पर। হ্যাঁ 06 না 1 माने बना लो, आप दूरी तो है। हमारी औरों को कोई बात नहीं, कोई मसला नहीं। গায়ে হাত দিছো কেন? ভালো লাগতেছে আমার বারান্দি সাথে आधे अंदर ना ऐसे जाते थे वोटिंग देने, वोटिंग की वोट जहाँ पर वोट होते थे ना ऐसे जाते थे हम। तो चल घूम के आते हैं, चल फिर वहाँ जाते थे, फिर वहाँ से देखते थे पहचान वाले जो होते थे उनसे मिलते थे, वो तो किसको देकर आया किसको देकर नहीं आया। फिर 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলাম, আর এই বাজারে দেখতেছি একটাই মাত্র ফলের দোকান খোলা। আর সকাল সকাল এত দোকানপাট খোলাও নেই। কি সুন্দর লাগছে বলেন, কালারগুলো অপূর্ব লাগছে। দোকানটা সাজিয়েও রেখেছে বেশ সুন্দর করে। তাই ভাবলাম যে সামনে তো আর দোকান পাবো না, তাহলে এখান থেকেই ফল যা নেওয়ার সেটাই নিয়ে নিতে হবে। শুধু ফল নিলেই হবে না, কিছু মিষ্টিও নিতে হবে, কারণ আমার বাসায় অনেকজন মানুষ ফলের সাথে সাথে ওনারা মিষ্টি খেতেও প্রচুর পছন্দ করেন। চলে এসেছি সামনের দোকানে। এখানে যে মিষ্টি দোকানটা খোলা আছে সেখান থেকে কিছু মিষ্টি পছন্দ করে নিয়ে নেব। আজকে যেহেতু সব দোকানপাট খোলা, সবাই ভোটিং নিয়েই ব্যস্ত। আজকে একটা ঈদের মতো দিন যাচ্ছে সবার, খুবই উৎসব মুখর, খুব ভালো লাগছে। গ্রামে এসে আরও ভালো লাগছে। প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা, কোনো দোকানপাট খোলা নেই, খুবই কম সংখ্যক দোকানপাট খোলা আছে। সেগুলো থেকে টুকটাক মানুষ কেনাকাটা করছে, যারা আমরা ঢাকা থেকে এসেছি ওই তারাই। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এখনই তুমি বললাম ক্লিয়ার দেখতে পাচ্ছ সব। আচ্ছা পাচ্ছি। আমরা বাসায় বসে যখন হঠাৎ করে সিদ্ধান্তটা নিলাম যে একদিনের জন্য যতই দূর হোক বাসায় যাব, এই যে দেখেছেন কি সুন্দর লাগছে সবুজ প্রকৃতি আর গ্রামের এই দৃশ্য। আমাকে গ্রাম প্রচুর টানে, আমি খুবই পছন্দ করি, এজন্য আমার বারবার ফিরে আসতে মন চায়। আর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ঈদ আসে বছরে 2 বার, কিন্তু এই ভোট আসে 5 বছর পর পর। যেহেতু এবার সুযোগ পেয়েছি, তাহলে চলুন ভোটটা দিয়েই আসি। এজন্যই দুজনেরই একদম হুট করে সিদ্ধান্ত নেওয়া আর হুট করে ট্রেনের টিকিট কাটা। আর এই মনোরম পরিবেশ দেখতে পাবো, কি খুশিতে নাচছে। এবার আমরা ভোট দেব। চলুন তাহলে বাসার দিকে যাওয়া যাক। কাক ভোট দেবো তাহলে শেষ প্রমাণ থাকিল কিন্তু এঠে তাহলে শেষ দেখতেন যে প্রমাণ ভিডিও করে থুচু কে কাক ভোট দিচ্ছে। কাকে দিবে ভোট? আমি রনি ভাইকে ভোট দিই, রনি ভাইকে ভোট দিই। বিট্টু বাবু কাকে দিবে ভোট? ধানের শীষে প্রমাণ রেখে দিলাম, ধানের শীষে। ভোট দিতে যাচ্ছি। মানুষ যেটা মনে করা ফেলা ওটা মনে করা ফেলা। হ্যাঁ হ্যাঁ चलेगा मन कैमरा में बड़े पर्दे में चलेगा। আচ্ছা হ্যাঁ, তুমি এখানে ব্রিফিং দিয়ে দাও, এটা আমাদের নিউজ চ্যানেল। सॉरी कैसा नागरिक है? सुमैया प्रथम बार वोट देता 3 बार
আরো 3 বার দিছি। হ্যাঁ সুমাইয়া ফার্স্ট, আমি প্রথম। এই জন্যই বলছি ওই শের আছে না কেন দিচ্ছি না। এটা লুকায় লুকায় ভাই ভোট দিচ্ছে। হ্যাঁ এবার নাই। সব অপেক্ষার অবসান ঘটলো। এবার আমরা যাচ্ছি লাইনে দাঁড়াবো বলে। ওই যে দাঁড়ান, আপনাদেরকে দেখাই কিভাবে ভোট হচ্ছে। এখানে মেয়েদের লাইনগুলো আলাদা এবং যে ওয়ার্ড বা গ্রাম সেগুলো ভাগ করে দেওয়া আছে। কোন কোন গ্রামে কে কোন লাইনে যেতে হবে, আবার টোকেন নিতে হচ্ছে, সেই টোকেনে দেখিয়ে দিচ্ছে। ওই যে পুরাতন বিল্ডিং, এটা আমাদের হাই স্কুল। এখানে আমি যদিও পড়াশোনা ওভাবে বেশি দিন করা হয় নাই, অল্প একটু করেছি, তারপরে নানি বাড়ি চলে গিয়েছিলাম। তো সেই সুবাদে আমার স্কুলটা খুবই পরিচিত। ওই স্কুল ঘরগুলোতেই ক্লাস হতো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এপাশে। ভোট দিয়ে গাও এখন। যে কাজের জন্য বাসায় এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। এত পরিমাণ সবাই খুশি ছিলাম, আর আমি তো সারপ্রাইজ করেছি সবাইকে। সবাই বাসার খুব খুশি ছিল এবং আগের থেকেই আমাকে বলছিল তুমি বাসায় আসলে খুব ভালো লাগবে, কিন্তু আমি বলছিলাম যে না, আমি 2 দিনের ছুটিতে যাব না। তারপরে যাওয়া হলো। মনটা খুবই খুশি, যেই কারণে গিয়েছিলাম সেটাও পূরণ হলো। বারবার মনটা বলে উঠছে স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। আবার জানি না কবে এরকম ভোট হবে বা কবে দিতে পারবো, বা এরকম বাসার মানুষকে কখন সারপ্রাইজ করতে পারবো কি না। আবার ট্রেনে চেপে পড়ে ঢাকায় চলে আসা হলো। একটা মাত্র দিন, একটা দিনও না, আসলে 10 ঘন্টা আমি বাসায় ছিলাম। বাসায় একটু রেস্ট হয় নাই, ট্রেনের মধ্যে উঠে আবার ঘুম দিয়েছিলাম। এখন বাজে প্রায় 7:30। আমরা এখন কাছাকাছি চলে এসেছি, যে এয়ারপোর্ট স্টেশনটা আছে সেখানে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব ঢাকায় কমলাপুর রেল স্টেশনে। আমাদের যাত্রাটা খুবই ভালো ছিল, পৌঁছেও গেছি কথা বলতে বলতে। এই যে বাসা থেকে এত কিছু দিয়ে পাঠিয়েছে, আসলে জিনিসপত্রের অভাব থাকে না বাসায় গেলে। তো পৌঁছে গেলাম বাসার, এখন বাসার উদ্দেশ্যে যেতে হবে। এখান থেকে কুলি করে নিয়েছি, কারণ এত জিনিসপত্র হয়েছে সেগুলো আর হাতে টেনে নেওয়া যাবে না। পৌঁছে গেছি বাসায়, একদম শান্তি। ইয়াল্লাহ, দুনিয়ার সকল মা বাবাকে তুমি এভাবেই সুস্থ রেখো। আমরা সন্তান এত দূর থেকে একদিন কেন 1 ঘন্টার জন্য যদি বাসায় যাই, কত কি দিয়ে দেয় দেখেছেন। আমার মা এত সব কিছু বেঁধে দিয়েছে, একদম বাসার খাঁটি কলা, কোনো সার নেই, কীটনাশক নেই, কিচ্ছু নেই। এত মজা জানেন এই কলাগুলো, এগুলো দিয়ে দিয়েছে। কিছু পিঠা দিয়েছে, ভাতের চাল দিয়েছে, কত কী যে দিয়েছে। আসলে এই কয়েক ঘন্টার মধ্যে এত কিছু উনি টুকটুক করে রেডি করে ফেলেছে। আমি এত চেলে করলাম যে তুমি এত কষ্ট করো না, কারণ কষ্ট হয়ে যাবে। খুবই অল্প সময়, এর মধ্যে দেশি মুরগির গোস্ত, ব্রয়লার মুরগির গোস্ত, আরও বাসার শাক সবজি, কত কি রান্না করে একাকার। আর দোকান থেকে এত সব কিছু আমার ভাই নিয়ে এসেছে, সব কিছু বেঁধে দিয়েছে যে কবে আবার আসবি, এত দূর জার্নি করে এসেই পড়েছিস, তাহলে নিয়ে যা সব কিছু, আর খেয়েও যা। তোকে তো খাওয়াতে পারিনি এবার, পুরো শীতে আসলে বাসায় যাওয়া হয়নি আমার, জানেন। এই ভালোবাসাগুলো, এই মায়া মহব্বত, এগুলোর জন্যই তো গ্রামে বারবার ছুটে যেতে ইচ্ছে করে বলেন। এই জিনিসপত্র এখন গুছিয়ে রাখতে হবে। আজকে থেকে আবার আমার ডিউটি আছে। আসলে আমার তো ছুটি নেই, আমি তো মাত্র 2টা অফ নিয়েই একটা অফ বাসায় গিয়ে কাটালাম। তো সেই জন্য এখন সব জিনিসপত্র এগুলো গুছিয়ে রাখছি, এগুলো ফ্রিজ আপ করতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। কত ভালোবেসে আমার মা বেঁধে দিয়েছে বলেন। এই ভালোবাসাগুলোর জন্য আসলে মনটা একদম কেঁদে ওঠে, আর মনটা কেমন জানি করে। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও এত কিছু কষ্ট করে বানিয়ে দিল, আর এই জিনিসপত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খুবই কষ্ট লাগবে। এজন্য নিজের হাতে এবং যত্ন করে সুন্দর করে এগুলো রেখে দিব গুছিয়ে, তারপরেই ডিউটিতে যাব। গোছানো প্রায় শেষই হয়ে গেছে, অল্প একটু গাছের বড়ইও দিয়ে দিয়েছে। আসলে বড় হয়নি, গাছের বড়ইগুলো আমার আরও অনেক বড় হয়, একদম টপটপা পেকে হয়। যতটুকু হয়েছে, যতটুকু দিতে পেরেছে আসলে দিয়েছে। তারপরে এগুলো শুকিয়ে রাখবে, আমি তো আবার যখন বাসায় যাব তখন নিয়ে আসবো, না হলে আচার বানিয়ে রাখবে। এগুলো আসলে ভালোবাসা, এগুলো ভোলা যাবে না। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।